বিদ্যুৎ বিল হিসাব। তোমার বাসাবাড়ির বিদ্যুৎ বিল কত আসবো এটা তুমি নিজেই বের করতে পারবা। বিদ্যুৎ বিল কাগজের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নাই। এই নিয়মটা শিখো, পরীক্ষায় যেমন কাজে দিব তোমার ব্যবহারিক লাইফেও খুব কাজে দিব। আমি শুধু তোমার একটা নিয়ম শেখাবো, একটা নিয়মের মাধ্যমেই তুমি তোমার বাসাবাড়ির যাবতীয় যত কিছু আছে সব কিছুর হিসাব নিকাশ করে একদম পারফেক্ট বিলটা কিন্তু বের করতে পারবা। এখানে আরেকটা হিসাব, যদি অপচয় টপচয় হয় সেই হিসাবটা তুমি আর বের করতে পারবে না, কিন্তু কাছাকাছি একটা হিসাব অবশ্যই বের করতে পারবা। আর আমাদের প্রশ্নগুলি অনেকটা এই টাইপের থাকে, একটু দেখি কি দেওয়া আছে। রায়হান সাহেব তার বাসায় 100 ওয়াটের 3টা ফ্যান নিছে, 60 ওয়াটের 5টা বাল্ব নিছে এবং 200 ওয়াটের একটা ফ্রিজ ব্যবহার করে, আর কিছু ব্যবহার করে না, ভালো লোক। বাল্বগুলি প্রতিদিন গড়ে 7 ঘন্টা, বাল্ব কয়টা ছিল? 5টা। এগুলা গড়ে প্রতিদিন 7 ঘন্টা করে ব্যবহার করে। ফ্যানগুলি একটু বেশি ব্যবহার করে 9 ঘন্টা এবং ফ্রিজ 16 ঘন্টা চলে। ফ্রিজ আবার কেউ বন্ধ করে নাকি? হ্যাঁ, বন্ধ না করি, কিন্তু ফ্রিজের একটা সিস্টেম আছে। তুমি যে সামনে যে একটা সাউন্ড পাবে, কিছুক্ষণ শব্দ হয়, হঠাৎ করে আবার থাইমা যায়, তার নিজের একটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে সে বন্ধ হয় চালু হয়। তো এই জন্য হয়তো 16 ঘন্টা দিছে, নয়তো 24 ঘন্টাই হইতো। তো আমরা হিসাবটা এখানে যা দেওয়া আছে ওই বিষয়েই থাকি। মূলত এখানে আমরা 3টা ইলেকট্রিক ডিভাইস পাইছি, তাদের আমি ক্ষমতাগুলিও জানছি এবং তারা কি সময় পর্যন্ত চলে এই বিষয়টাও জানছি। এইটুক থেকে আমার হিসাবটা বের করতে হইব। প্রশ্ন রয়েছে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এত টাকা হলে জুন মাসে রায়হান সাহেবের বিদ্যুৎ বিল কত হবে? ইউনিট আগে, পুরো জিনিসটা আমি আগে ইউনিটে আনি। এটা আনার জন্য কি করতে হইব? এইখানে 3টা থাক, 5টা থাক, 10টা থাক, যতগুলি আমাদের ইলেকট্রনিক্স আইটেম থাক, বের করার প্রক্রিয়া জাস্ট একটা। যদি আমি বাংলায় বলি, হিসাবটা হইবে এইরকম: ব্যয়িত শক্তি। বাংলায় বলি হিসাবটা হইব ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, ক্ষমতা, 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 ক্ষমতা ইন্টু সময়। এটাই মূলত সূত্র, কিন্তু আমরা হিসাবটা করি ইউনিটে। কিসে করি? ইউনিট। ইউনিট মানে হইতেছে আমাদের কিলোওয়াট পার আওয়ার। হ্যাঁ, ঠিক বলছি, কিলোওয়াট। কিলোওয়াট প্রতি ঘন্টা। আমাদের হিসাবগুলি কিন্তু সব ঘন্টায় দেওয়া আর সব কিছু ওয়াটে দেওয়া। ওয়াটে থাকলে হইব না, আমাদের কিলোতে নিতে হইব। তো ওয়াট থেকে কিলোতে নেওয়ার প্রক্রিয়াটা কি? আমরা হয়তো অবশ্যই জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1000 ওয়াট। তো ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে 1000 দ্বারা কী করা লাগে? ভাগ করা লাগে। কি করা লাগে? ভাগ। তো এই যে এটা করলেই তুমি মূলত এটার কিলোওয়াট পার আওয়ারে পাইবা, যেটা আমরা আরও সহজভাবে ইউনিট বইলা দিই, বুঝছি? আর যদি তুমি এটা একটু না, আমি এইভাবে, আমি একটু ইংলিশে লিখছি, তাহলে তুমি কি লিখবা? ই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি বাই 1000। ঠিক আছে? আমাদের এখানে সব বাংলায় লিখছে, তুমি বাংলায় লিখলে হইব, ইংলিশে লিখলে হইব, কোনো প্রবলেম নাই। মূলত আমি সূত্রটা জানাই নিছি, এবার এটা কাজ করব কিভাবে এই বিষয়টা একটু বলি। ক্লিয়ার? এবার তুমি পরীক্ষার খাতায় এটা আসলো, পুরোপুরি নাম্বার তোলার জন্য কিভাবে লিখবা? গ নাম্বার, প্রথমে আমরা বের করতেছি আমাদের এখানে যেহেতু তারা বাল্বের কথা বলছে, তো বাল্বটাই বের করি। বাল্ব কয়টা ছিল? 60 ওয়াটের 5টি বাল্ব। তো লিখতেছি 5টি বাল্বের জন্য, 5টি বাল্বের জন্য, বাল্বের জন্য মোট ব্যয়িত শক্তি, বা ব্যয়িত শক্তি দিয়ে দিলেই হইব। ব্যয়িত শক্তি আমি ভাঙ্গা ভাঙ্গা করবো না, আমি একবারে করবো। আর একবারে করলে তোমার যে নাম্বার কাটা যাবে এমন কিন্তু না। আমি শুধু তোমার কনসেপ্টটা বুঝাই দিতেছি, এইভাবে তুমি আগাইবা। তোমার এক্সট্রা কোনো প্যারা নেওয়ার প্রয়োজনই নেই। কি বলছে না বলছে ওদিকে তাকানোর প্রয়োজন নেই, জাস্ট এদিকে তাকাও। কি লিখছি? 5টি বাল্বের ব্যয়িত শক্তি লিখছি না? সমান দিলাম, ডাক দাও, নিচে আগে 1000 লিখে ফেলো। এটা এমনিতেই থাকবো, যে আগে আগে দিয়ে দিলাম। এবার উপরে আমাদের কি লিখতে হবে? আমরা বলছিলাম আমাদের ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা কত? ক্ষমতা হইতেছে আমাদের 60, লিখলাম। বাল্ব কি একটা? একটা হলে 60, ঠিক আছে। আমাদের বাল্ব তো কয়টা? 5টা না? তো এর সাথে আমি 5 গুণ করে দিলাম। এটা কিন্তু আমাদের ক্ষমতা। এই যে 60 ইন্টু 5, এটা যে বের হয়েছে, এটা আমাদের কি ক্ষমতা। এবার কি সময় আছে না? আমরা কতক্ষণ ব্যবহার করতেছিলাম এটারে? আমরা আমাদের বাল্বগুলিরে ডেইলি 7 ঘন্টা ব্যবহার করতেছিলাম, ঠিক আছে? আমরা জুন মাসের হিসাব করতে যেতেছি। কোন মাস? জুন মাস। হিসাবে আমরা প্রতিদিনে ব্যবহার করছি। জুন মাস কয় দিনে যায়? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। মাস যদি উল্লেখ থাকে তোমার অবশ্যই জানতে হইব ওই মাসটা আসলে কত দিনে যায়। যদি ডিসেম্বর লেখা থাকতো 31 বলতা, বুঝছি? এখানে যেহেতু জুন আছে, জুন যায় 30 দিনে, তাহলে আমরা কত লিখবো? 30। ব্যাস, এই যে এই হইতেছে ফর্মুলা। এর বাইরে আর কিছু না, এক লাইনে তোমার কাজ কমপ্লিট। সর্বোচ্চ ছেলে এখানে একটা কথা লিখতে পারো যে জুন মাস সমান 30 দিন। আর কিছু লেখার প্রয়োজন নেই কোনো জায়গায়, একটা জায়গায় লিখছো, কাজ শেষ। এটার একক একটু চাইলে লিখে দিতে পারি, জায়গা শর্ট করছি। তো এখানে আমরা লিখে দিলাম ইউনিট। ইউনিট ছোট করে লিখছি, বুঝে নিও, হ্যাঁ, ইউনিট। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেটারের হেল্প নাও, মানে ডাইরেক্ট তুমি বের করে দেবো। পুরো সবাই গুণ করো টানা, 60 গুণ 5 গুণ 7 গুণ 30
ভাগ কত, ভাগ 1000, কত বেরিয়েছে 63। 63 ইউনিট। ইউনিট আমাদের বাল্বগুলোই খরচ করছে 63 ইউনিট। এরপরে পরেরটার দিকে তাকাই, পরেরটা আছে আমাদের কয়টা, 3টা ফ্যান, তো লিখতেছি 3টি। একই নিয়মে, নিয়ম আর চেঞ্জ হইবে না, একটা নিয়ম শিখেছি না, এই নিয়মে যাবতীয় সব তুমি বের করা শুরু করবা। 3টি ফ্যানের জন্য, ফ্যানের জন্য ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি একই ফর্মুলা। ফ্যানের ক্ষমতা বের করো, ফ্যানগুলি কত ওয়াটের ছিল, হ্যাঁ ঠিক আছে 100 ওয়াটের ফ্যানগুলি ছিল, 100 ওয়াটের ফ্যান সে কয়টা ব্যবহার করতেছিল, 3টা। এই যে আমাদের ক্ষমতা লেখা হয়ে গেছে, এবার হচ্ছে সময়কাল। ফ্যানগুলি ঘুরতেছিল গড়ে 7 ঘন্টা, গড়ে কত 7 ঘন্টা নাকি 9 ঘন্টা, ফ্যানগুলি 9 ঘন্টা, একটু খেয়াল দিও। ফ্যানগুলি কয় ঘন্টা, 9 ঘন্টা, 9 ঘন্টা। জুন মাসের জন্য 33 দিনই ফ্যান সে ইউজ করছে, 33 গুণ করে দিলাম, নিচে আছে 1000। এখানে কি হয়ে যাবো, ইউনিট। ইউনিট এবার কিন্তু আর লেখার প্রয়োজন নেই যে জুন মাস আবার 30 দিন, একবার লিখছে এনাফ। সব গুণ করি, 100 গুণ হইতেছে 3, গুণ হইতেছে 9, গুণ হইতেছে কত 30, ভাগ দিয়ে দিলাম আমরা কত ধারা, 1000 ধারা, হয়ে গেল 81। 81 ইউনিট। এর থেকে ইজিয়েস্ট প্রক্রিয়া নাই, তুমি এটা মানবা, প্রতিবার তোমার অঙ্ক একদম ইজিলি সমাধান হয়ে যাব। অন্যান্য জনেরটা দেখবা, তোমার বন্ধুটা দেখবা দশমিক আসতেছে, এটা আসতেছে, সেটা আসতেছে, এই ঝামেলা ওই ঝামেলা, কোনো ঝামেলা নেই, তুমি এভাবে করে দেবা, পুরো নাম্বার তুমি পাইবা, ঠিক আছে। তো এই যে এই নিয়মে, এই একটা নিয়মে থাকবা, সব ক্লিয়ার। দুটো জিনিস কমপ্লিট করছি না, আর মাত্র একটা ফ্রিজই আছে, তো ফ্রিজের জন্য করি। একটি ফ্রিজের জন্য, একটি ফ্রিজের জন্য ব্যয়িত শক্তি। ফ্রিজটা ছিল 200 ওয়াটের, তার ক্ষমতা লেখা হয়ে গেছে, এক লেখার কি কোনো দরকার আছে, না, তুমি চাইলে লিখতে পারো, কোনো ঝামেলা নাই। এটা কতক্ষণ ব্যবহার করতেছে, ডেলি 16 ঘন্টা, ডেলি 16 ঘন্টা। কোন মাস, পুরা জুন মাস, তাহলে 30, নিচে কত 1000, কি জিনিস, ইউনিট। ইউনিট হিসাবটা করে দাও, 200 গুণ 16 গুণ 30 ভাগ 1000, 96। 96 ইউনিট। তোমার কিন্তু ইউনিটগুলি জানা হয়ে গেছে, এবার মোট ইউনিট বের করো। মোট কি, এটা ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি যোগ করি। আমাদের লাইটগুলি ব্যবহার করছে 63, আমাদের ফ্যানটাই ব্যবহার করছে 81, আর আমাদের ফ্রিজটাই একই ব্যবহার করছে 96 ইউনিট। 96 ইউনিট। ইউনিট একটু যোগ করি, দেখি কত পাওয়া যায়। 96 যোগ তার সাথে 81, তার সাথে যোগ 63, মোটমাট 240। 240 ইউনিট। এরপরে কি করতে হইব, এরপর তো তার আমাদের 1 ইউনিটের দাম বইলেই দিছে, 1 ইউনিট বিদ্যুতের মূল্য কত, এই যে 5.72, তুলেই খাদাও। জুন মাসের বিদ্যুৎ বিল হবে, বিদ্যুৎ বিল 240, তার সাথে এই যে প্রতি ইউনিটের দাম 5.72 এত টাকা, তো গুণ করে দেই, 5.2, 5.72, 5.72, কত বের হয়েছে, 1372.8 টাকা। শেষ। এইভাবে কিন্তু তুমি তোমার বাড়ির সবগুলি জিনিসের এইরকম বিল হিসাব করতে পারবা। এখন এই জিনিসটা, এই ওয়াটের তুমি কই দেখতে পাইবা, আচ্ছা চেক করার প্রয়োজন নাই, যদি বাল্ব এভাবে হাতে থাকে সেক্ষেত্রে চেক করে দেখো, এটার গায়ে কিন্তু সুন্দরভাবে লেখা থাকে VW, এই দুটো জিনিস তুমি অবশ্যই পাইবা। এই যে এরকম 220 ভি, তারপর W60, এই যে এরকম লেখা থাকে, বুঝছি। এই যে এইখান থেকেই তুমি বের করতে পারবে, এটা হচ্ছে ভোল্ট, সে কত বিভব পার্থক্যে সর্বোচ্চ আলো দিব। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করবো, যখন এই অধ্যায়ে আমি ওয়ান শট ক্লাসটা দিব, ওইখানে তুমি টুকিটাকি বিস্তারিত যা আছে সব কিছু জানতে পারবা। আজকে আপাতত বিদ্যুৎ বিল শিখো। ক্লাসটা কেমন লাগলো জানাও, যদি ক্লাস ভালো লাগে জানাইও, তাইলে আমরা হয়তো ওয়ান শট ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখা হইতেছে সামনের কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে।